হলো আজকের দিনটা তো লেট। ঋতুটা ঠিকই বলে। আর একটা বাজে কথা বললে এক্ষুনি খাবার দাবার নিয়ে সোজা এখান থেকে চলে যাব। ভালো লাগবে সেটা? এক সেকেন্ড আপনি ওকে ব্ল্যাকমেল করছেন? কারেক্ট। দেখুন আপনারা প্লিজ না খেয়ে যাবেন না। আমি আপনাদের জন্য একেবারে পছন্দসই খাবারের ব্যবস্থা করেছি। আপনি কে ঠিক চিনলাম না তো। আলাপ পরিচয় হয়নি ঠিকই, ভাবছেন আমি কে? এমনিতে আমি মুশকিল আসান, মিস্টার দেববর্মনের খাস বিয়ে। আজ খাবার টেবিলে খাবার ঢুকছে না, করছেন ভালো কিছুর অপেক্ষা। তাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতে একাই 100, আমি সেই প্রতীক্ষা। এসো এদিকে এসো। ওয়েলকাম টু দেববর্মন্স। এই ডালি, এটা কি নাটক হচ্ছে? হ্যাঁ, কি করার চেষ্টা করছো তুমি? কিছু না, শুধু তুমি যেই খেলাটা শুরু করেছো আমি সেটা শেষ করছি। তুমি কি ভেবেছো ডালি? হ্যাঁ, তুমি ধীরে ধীরে রক্তিমের কাছাকাছি আসার চেষ্টা করবে আর আমি কিচ্ছু করব না। আমার রক্তিমবাবুর মনে নতুন করে জায়গা তৈরি করে নেওয়ার কিছু নেই। ওনার মনে বরাবর আমি ছিলাম, আমি আছি, আর আমিই থাকবো। তা তুমি না এই ব্যাগপত্র সব গুছিয়ে রাখো, কারণ এবার থেকে আমি ঠিক তাই করব যা আজ অবধি তুমি আমার সাথে করে এসেছো। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আজকে আপনাদের যে খাবারটা খেতে দেওয়া হয়েছে সেটা আপনাদের মোটেই পছন্দ হয়নি। কোনোটায় ঝাল বেশি, কোনোটায় নুন কম। কিন্তু এবার যদি আমি বলি যে এই খাবারটা আপনাদের ইচ্ছা করে দেওয়া হয়েছে, মাথা খারাপ হয়ে গেল নাকি ওনার? কি বলছেন এইসব? আমাদের তার মানে যেচে অপমান করা হয়েছে? বিজনেস ডিল করতে এসে এরকম জঘন্য খাতির মিলবে এ তো আমরা ভাবিনি। কি করছেনটা কি? আবার কোনো গন্ডগোল বাঁধিয়ে বসলেন না তো? মিটকেল বাবু প্লিজ আমাকে সামলাতে দিন। আপনি সরুন এখান থেকে। আপনারা প্লিজ ভুল বুঝবেন না, এটা অপমান করা নয়, শুধুমাত্র পার্থক্য বোঝানোর চেষ্টা। মানে কিসের পার্থক্য? দেখেছো ঋতুজা, ডালি কিভাবে তোমার সাথে প্রতিযোগিতা করছে? দেখলে না, খাবার বানিয়ে নিয়ে এসেছে যাতে সবার সামনে তোমার খাবারটাকে খারাপ প্রমাণ করতে পারে আর নিজের খাবারটাকে ভালো প্রমাণ করে সবার সামনে মহান সাজতে পারে। দেখুন আমি জানি যে আপনারা বারবার বলছেন যে মার্কেটে আপনাদের কমে মেডিসিন দিতে রাজি হয়েছে আর আমরা বেশি কোট করছি, তাই তো? কিন্তু এই কম বেশির পার্থক্য বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের এই প্রমাণটা দিতেই হতো। আর তাই এই খারাপ খাবারের ব্যবস্থা। না মানে আপনি কি বলছেন আমরা কিছু বুঝতে পারছি না। সব বুঝবেন, 1 মিনিট। बच्चा बाड़ी साफ कर दो। এবার খেতে বসুন। বসুন প্লিজ। এরপর দেখবে কেমন সবাই একবারে ফিঙ্গার লিক করে সব খাবারের করে পুরো সাফ করে দেবে। খাবার মানে স্বাদ, এই স্বাদ তো অপূর্ব, অসাধারণ।
এ যেন ঠিক আমার ঠাকুমার হাতের রান্না। আপনি আমার ছোটবেলাটা ফিরিয়ে দিলেন, খুব নস্টালজিক লাগছে। দেখুন, আপনাদের পছন্দ হয়েছে এতেই আমি খুশি। খাবার সময় বেশি ডিস্টার্ব করব না, আপনারা আগে খেয়ে নিন, তারপর সব কথা হবে, কেমন? এক্সকিউজ মি। কি বিটকিল বাবু, কেমন চমক দিলাম? আবার বিটকেল? আই ডোন্ট লাইক দ্যাট ওয়ার্ড। বলছি যে এই খাবারের বিকল্প যে অন্য খাবার লাগবে সেটা আপনি জানেন কি করে? হ্যাঁ, রান্না শেষ। এবার যাই গিয়ে ফ্রেশ হয়নি। শালাবাবু, হ্যাঁ, ডালিকে স্যার একটা ভিডিও কল করো তো। না স্যার, একটা ভিডিও কল ব্যালেন্স আছে তো? হ্যাঁ, করুন করুন করুন। কি ঋষভ? হ্যাঁ ঋষভ, বলো। এই বৌদি, তুমি কোথায় আছো বলো তো? এই আমি একটু দাতব্য চিকিৎসালয়ে এসেছিলাম। কেন বলো? আরে একটু আমার দিকে ঘোরাও না, এদিকে তো কেলেঙ্কারি হয়ে গেছে, বিরাট ঘটনা ঘটে গেছে, বলো না। হ্যাঁ, ওই ক্লায়েন্টের জন্য মৃত্যুদের রান্না করেছে। একটু চেখে দেখো না কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশু নিশু, কেটো না কেটো না। মুখে তো একটা নবতি জঘন্য। এই বৌদি বলছি, শোনো না, ওই এই খাবার খেলে ডিল পাওয়া তো দূরের কথা, আমাদের জেলে যেতে হবে। মানে আচ্ছা বেশ বেশ, চিন্তা করো না, আমি সব খাবার বানিয়ে নিয়ে আসবো, কেমন? তুমি চলে এসো as soon as possible। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিটকিল বাবু, আপনি আম খান না। কি বলেন? আম গাছ গুনে কি লাভ? হ্যাঁ, একটা কথা মনে রাখুন, আমি আপনার পিয়ে, তাই এবার থেকে যা খবর আপনার কাছে আসবে সেটা ঘুরে ফিরে সবার আগে আমার কান অব্দি আসবে। কারণ বিপদ ঘাড়ে নেওয়া আপনার দায়িত্ব, আপনার কাজ, আর সেখান থেকে আপনাকে উদ্ধার করা আমার কাজ। একটু গবেষণা করলে দেখবেন পৃথিবীর প্রত্যেকটা উজবুক পুরুষের সাফল্যের পিছনে একজন বুদ্ধিমতী নারীর হাত আছে। মানে আমি স্যালারিটাতে এমনি এমনি নিই না, তাই না? কাকে আপনি উজবুক বলছেন বলুন তো? কাকে আপনি বিটকেল উজবুক? পজ প্লিজ, পজ। আমি এই আপনার ঝগড়াটা boss, তোলা আমি রইল। আপনার বস। আচ্ছা বেশ, এখন এর আপাততের জন্য প্লিজ একটু পজ হন। এই ঝগড়াটা তোলা রইল, আমরা আগে কাজটা কমপ্লিট করে নিই, তারপর এটা কন্টিনিউ করবো, প্লিজ। আমি বস, আমি বস। আমি দেখো ঋতুজা, ভালো করে দেখো ক্লায়েন্টরা কিরকম চেটে পুটে ডালির খাবারগুলো খাচ্ছে। আমি তোমাকে কিন্তু বলছি, ডালি এই সুযোগে এইভাবেই দাদাকে আবার হাত করে নেবে। প্লিজ ডু সামথিং। আমাকে বলো এটা আটকাতে আমায় কি করতে হবে? দিদি একটা আইডিয়া দাও প্লিজ। শোনো, ক্লায়েন্টদের সামনে ডালি যেন কিছুতে ওই প্রেজেন্টেশনটা না দিতে পারে, যেভাবে হোক ওকে আটকাতে হবে, তার জন্য কিছু একটা করতে হবে। আমার দিকে তাকাও, যাও। মুখে যতই ঝগড়া করি, আসলে আমি সব বিপদে আপনার পাশে আছি রক্তিমবাবু। আপনাকে আর আমার সন্তানকে, আপনাদেরকে আগলে রাখাই এখন আমার একমাত্র কর্তব্য। মিষ্টি দইটার এতই স্বাদ, যতই খাচ্ছি মন আর ভরছে না। আসুন আসুন আসুন, প্লিজ প্লিজ আসুন আসুন, বসুন প্লিজ। থ্যাংক ইউ মিস প্রতীক্ষা, বহুদিন বাদে খুব সুস্বাদু খাবার খেলাম আমরা। এবার বুঝলেন তো কম্প্রোমাইজ করলে ঠিক কি সমস্যা হয়? একই রকম খাবার কিন্তু টেস্ট আলাদা, ঠিক কি না? ঠিক, আপনার সব কথাই বুঝলাম,
বাট প্রেজেন্টেশনটা একবার দেখতে হবে, তারপরেই আমরা ডিলটা কনফার্ম করতে পারবো। শিওর, 1 মিনিট। প্রেজেন্টেশন। এই নিন। কি আমার বানানো ফাইলটা কোথায় গেল? কি হলো প্রতীক্ষা, দেখান প্রেজেন্টেশনটা। আমি প্রেজেন্টেশনের ফাইলটা খুঁজে পাচ্ছি না। এটা কি প্রেজেন্টেশন এনেছেন আপনি? এতে তো রান্নার রেসিপি লেখা আছে। হোয়াট ইজ দিস? বিশ্বাস করুন, আমি একদম ঠিক ফাইলই নিয়ে এসেছিলাম। এই রেসিপি কোথা থেকে এলো আমি সত্যিই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না মানেটা কি? একে তো আপনি দেরি করে এসেছেন, তার মধ্যে কোথায় প্রেজেন্টেশন রেখেছেন সেটা খুঁজে পাচ্ছেন না, তার উপর আবার মিথ্যে কথা বলছেন। ডিসকাস্টিং। দাদা শোন না, এইভাবে বকাবকি করিস না, একটা ভুল করে ফেলেছে, একটু শান্ত হ প্লিজ। ডালি, খেলাটা আমিই শুরু করেছিলাম আর আমিই শেষ করব। এবার দেখো তুমি তোমার সম্মানটা কি করে বাঁচাও। প্রেজেন্টেশন যখন নেই তখন এই ডিলটা আমরা ক্যান্সেল করছি। না মানে আমার দেখুন দেখুন, আমি সত্যি খুব দুঃখিত যে আপনাদের কথা দিয়েও আমি প্রেজেন্টেশন দেখাতে পারলাম না। আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে ঠিক 10টা মিনিট দিন। তারপর যদি আপনাদের মনে হয় যে এই ডিলটা করলে আপনাদের লস হবে, আমি আর কিছু বলবো না। এই হ্যালো হ্যালো হ্যালো, আপনি 10টা মিনিট চাইছেন মানে কি? আপনি আবার এই 10টা মিনিটের মধ্যে নতুন প্রেজেন্টেশন বানাবেন নাকি? চ্যাংড়ামি চলছে না। প্লিজ 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 কাম ডাউন। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমি সবটা সামলে নেব। ঋষভ, সোমেনদা, মামু, বলছি আমাকে একটা হোয়াইট বোর্ড আর মার্কারগুলো দাও ফার্স্ট। এসব দিয়ে আবার কি করবে? আমি আপনাকে না অ্যাপয়েন্টমেন্টটা দিয়েই ভুল করেছি। ডিসকাস্টিং। আপনার পুরো বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আমার নিজেরই এই প্রেজেন্টেশনটা বানিয়ে নেওয়া উচিত ছিল। আচ্ছা আদি আদি, আমি তোমাকে বলিনি বলো, এরকম একটা ইরেসপন্সিবল মিথ্যাবাদী মেয়েকে তুমি চাকরিতে নিও না। সেই তুমি চাকরি দিলে মেয়েটা। ভুল আমার, ভুল। হ্যাঁ আমি বলছি তো সেটাই। যবে থেকে মেয়েটা এসছে তবে থেকে কিন্তু আমাদের ক্ষতি করাচ্ছে। কোনো ক্ষতি হবে না, আমি এই ডিল ক্যান্সেল হতে দেবো না। আর যদি হয় তাহলে কি? আপনি যদি নিজের সবটা দিয়ে দেন না, তাতেও এই ডিলের ক্ষতিপূরণ দিতে পারবেন না, বুঝছেন? আপনার পিএ আমাদের পুরো প্রেজেন্টেশনটা তো বুঝিয়ে বললেন। তবে কি আমরা ডিলটা আমরা এই ডিলটা আপনার সাথেই করতে চাই মিস্টার দেববর্মন। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আই মাস্ট সে মিস্টার দেববর্মন, আপনার পিএ কিন্তু একেবারে জুয়েল। আমরা ভাবতেও পারিনি যে এত কম সময়ে এত সহজে এত ভালো করে উনি সমস্তটা আমাদের বুঝিয়ে দেবেন। আপনি হিরে পেয়েছেন, হিরে। ডিলের 1 কোটি টাকা অ্যাডভান্স আর ফাইনাল পেপারস আজকেই আমরা মেল করে দেবো। তবে এই প্রজেক্টে আপনাকে কিন্তু চাই মিস প্রতীক্ষা, আর সেই সাথে আপনার হাতের তৈরি মাটন।
তাহলে পরের বার কচি পাঠার মাংস আর সাদা ভাত, ডিল? এবার তাহলে আমরা আসি, আমাদের আরেকটা কাজও আছে। অ্যাবসলিউটলি মিস্টার খারাপ, প্লিজ আসুন, আমি আপনাকে গাড়ি অবধি ছেড়ে দিয়ে আসি। এই ঋষভ, প্লিজ। এত কাণ্ড করেও কি লাভ হলো? ফালতু এনার্জি লস। এত কিছু করেও তুমি কিচ্ছু করতে পারলে না, আর পারবেও না। বলছি চলো চলো সবাই ভেতরে চলো, চলো 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 না। যাও। আমরা এবার আসলাম দিদি। রাজধানী হলে চিন্তা করবে। আচ্ছা বেশ, সাবধানে যা, তোদের জন্য গাড়ির ব্যবস্থা করা আছে, ঠিক আছে? ওরা তোদের ছেড়ে দেবে। আর থ্যাংক ইউ সো মাচ বাচ্চা বাটি, থ্যাংক ইউ সো মাচ। যা, আসি। সাবধানে যা। থ্যাংক ইউ সো মাচ প্রতীক্ষা, সত্যি ভগবান একেবারে তোমাকে কারেক্ট টাইমে পাঠিয়ে দিয়েছে। তুমি না থাকলে যে কি হতো। আড্ডি, সবার আগে তুমি ওকে প্রশ্ন করো ও কেন প্রেজেন্টেশনটা আনেনি। ওর জন্য এত বড় একটা ডিল হাতছাড়া হতে পারতো। এক্স্যাক্টলি। আচ্ছা আমাকে ফ্র্যাঙ্কলি বলুন তো, আপনি তো প্রেজেন্টেশনটা তৈরি করেননি, তাহলে আমাকে কথাটা দিয়েছিলেন কেন? ওয়াই? না স্যার, আমি মিথ্যে বলিনি। আমি প্রেজেন্টেশন বানিয়েছিলাম, সেটা আমার ল্যাপটপে ছিল, এমনকি আমার ফাইলেও ছিল। ওয়ান্ডারফুল। আমি নিশ্চিত ওটা, ওই পেপারগুলো এই বাড়ি থেকেই নষ্ট হচ্ছে। এক্সকিউজ মি, তুমি কি বলতে চাইছো? মানে বাড়ির কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে যাতে রক্তিম ডিলটা না পায়? সিরিয়াসলি? এই তোমার সাহস কোত্থেকে হয় এত? হ্যাঁ, তুমি এরকম একটা অভিযোগ দিচ্ছ? আমি যদি প্রমাণ করে দিই এটা এই বাড়ির কারোর কাজ, তাহলে? এই হ্যালো 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 হ্যালো, হোয়াটস গোইং অন? কি হচ্ছে নাকি? আপনার সাহস তো কম নয়, আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়ির লোকেদের অপমান করে চলেছেন, যেখানে আমি নিজে আমার বাড়ির লোকেদের অন্ধের মতো বিশ্বাস করি। আপনার এই বিশ্বাস আমি ভুল প্রমাণ করে দিতে পারি স্যার, কিন্তু তার আগে বলুন যে কেউ ইচ্ছে করে আমার কাজটা নষ্ট করার চেষ্টা করেছে, এটা প্রমাণ করে দিতে পারলে আপনি কি করবেন? এই রক্তিম দেব বর্মন এই দুটো হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইবে। খুশি? ক্ষমা চাইতে হবে, শুধু আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। বলুন রাজি? আড্ডি প্লিজ। ভালো করে জানি উনি পারবেন না, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমার বাড়ির লোকেরা আমার কোনো ক্ষতি চাইবে না, বা আমার কোম্পানি দেব বর্মন ফার্মাসিউটিক্যালসের কোনো ক্ষতি চাইবে না। আই নো দ্যাট। কাগজগুলো কোথায় ফেলেছো সেখান থেকে ইমিডিয়েটলি সরিয়ে ফেলো, নাহলে কিন্তু ডালি হাটে হাড়ি ভেঙে দেবে। যাও। দাঁড়াও ঋতুজা, কোথায় যাচ্ছ? আগে প্রতীক্ষা কি বলছে সেটা শুনি। বলো প্রতীক্ষা। প্রথমত আমার এই ব্যাগটা গার্ডেনে ছিল, কিন্তু গার্ডেনে কিছু হয়নি কারণ সেখানে সবাই ছিল। আমার ল্যাপটপ থেকে ফাইল ডিলিট করার, ফাইলগুলো থেকে সেই কাগজগুলো সরিয়ে ফেলা, এগুলো সবার চোখের সামনে করা সম্ভব নয়, তাই তাকে বাড়ির ভেতরে আসতেই হতো। আমি নিশ্চিত ওই কাগজগুলো বাইরে কোথাও ছিল না, তার মানে ওগুলো বাড়ির ভেতরেই কোথাও আছে। কিন্তু আমার হলুদের ছিটে? স্যার, ইয়েস স্যার আমি বোধহয় বুঝে গেছি ওই পেপারগুলো আমরা কোথায় গেলে পাবো। রান্নাঘরের দিকে একটু যাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, কিচেনের দিকে এসো। আসুন। তুমি যখন এত জোর দিয়ে বলছো যে কাগজগুলো এখানেই আছে, তখন আমার তো মনে হচ্ছে যে এখানেই আছে। কই দেখি তো, সর একটু দেখতে দাও। এই দেখো প্রতীক্ষা দি। এই যে স্যার, আমি প্রেজেন্টেশন বানিয়েছিলাম আর এই হলো তার প্রমাণ। তাহলে এবার বুঝতে পারছেন তো কেউ ইচ্ছে করে আমার কাজগুলো নষ্ট করার চেষ্টা করেছে? না, আমি শিওর এটা ওই করেছে।
নইলে এই বাড়িতে এই কাজ কে করবে দিদি? আন্টি, আরে বাবা, সেটা কি করে সম্ভব ঋতুজা? এই প্রতীক্ষা তো এই একবারের জন্য এই বাড়ির ভেতরেই ঢোকেনি। তার মানে এই কাজটা অন্য কেউ করেছে। এখন জানতে হবে এক্স্যাক্টলি সেই অন্য কেউটা কে। এবারের এমন কি হতে পারে যার প্রতীক্ষার উপর এত রাগ? আর যে চায় না প্রতীক্ষা কাজটা করুক। আমি চাইলে এটা প্রমাণ করে দিতে পারি যে এই পেপারগুলো কে ছিঁড়েছে, কিন্তু এই শোনো, তোমার এই প্রেজেন্টেশন নিয়ে পুরানটা শুনতে আমার জাস্ট ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না। আমি তো বুঝতে পারছি না এসব প্রমাণ জোগাড় টোগাড় করে কি হবে। ডাস্টবিনে যখন ছেঁড়া কাগজ পাওয়া গেছে তার মানে তুমি প্রেজেন্টেশনটা বানিয়েছিলে, দ্যাটস ফাইন। আর আড্ডি, ভাত খাও না আড্ডি, প্রমাণ জোগাড় করে কি হবে? আমরা ডিলটা পেয়ে গেছি, ব্যাস ব্যাপারটা মিটে গেছে। না মেটেনি। এটা মিটবে তখন যখন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। কি বলে তুমি? আমি তোমার কাছে ক্ষমা চাইবো? কারণ এতক্ষণ ধরে আপনি আমাকে রেসপন্সিবল বলছিলেন আমি মিথ্যেবাদী, যেটা ভুল। আমি প্রমাণ করে দিয়েছি যে আমি কাজ করেছি, আমি প্রমাণ করে দিয়েছি আপনি ভুল। আর ভুল করলে তাকে তো ক্ষমা চাইতেই হবে। সম্ভব, আমি ক্ষমা চাইবো না। নিজের ভালো চাইলে ক্ষমাটা চেয়ে নিন, নাহলে আমি চাইলে এক্ষুনি সবার সামনে সত্যিটা বলে দিতে পারি। ফাইন, সরি, শুনতে পারলাম না, আরেকবার রিপিট করুন। কি বললেন? সরি। এই তো, ভেরি গুড, ইটস ওকে।